দাবি 1, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। দফা 2, টেকনিক্যাল দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। দফা 3, ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে আইন পাশ করে তা বাস্তবায়ন করতে হবে। বিদ্যমান সকল প্রকার বৈষম্যের এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিএসসি প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ দাবিতে কিচ্ছু দেখা যায় না তারে সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার আদায়ের নামে যেভাবে সারা দেশে রেল ও সড়কপথ অবরোধ করে জনদুর্ভোগ, নৈরাজ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত 16 এপ্রিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থীর উপর ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনো উস্কানি ছাড়াই শুধুমাত্র প্রতিহিংসা বশে হামলা করেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলনের বেশিরভাগ দাবি বাস্তবতার সাথে সাংঘর্ষিক এবং দেশের সংবিধানের পরিপন্থী। আমরা আন্দোলনের নামে সংবিধান পরিপন্থী হঠকারী দাবি দেওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই বিপ্লবের সূচনা যেই বৈষম্যমূলক কোটা প্রথা বিলোপের জন্য শুরু হয়, সেই কোটা ব্যবস্থাকে পুনর্বহাল করার অযৌক্তিক ও আত্মঘাতী দাবির বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডিপ্লোমা শিক্ষার্থীরাই যে 6 দফা দাবি পেশ করেছে, তার মধ্যে 3 নং দাবি কেন্দ্রিক সব থেকে বেশি অসংগঠিত লক্ষ্য করা গিয়েছে। এই দাবির ব্যাপারে আমরা বিশেষভাবে আলোকপাত করতে চাই। ডিপ্লোমাদের 3 নম্বর দাবি, দশম গ্রেড তথা উপসহকারী প্রকৌশলী SAE দশম গ্রেড পদ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমাদের ভাষ্য, কোনো চাকরির ন্যূনতম যোগ্যতা যদি SSC পাস হয়, তাহলে HSC পাস কোনো প্রার্থী সেখানে আবেদন করতে পারবে না কেন? একইভাবে SAE পদে ডিপ্লোমাদের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিপ্লোমারাই এখানে আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমাদের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডের SAE পদে আবেদন করতে পারবে না। এটি নিছক হাস্যকর এবং অযৌক্তিক একটি দাবি। এই অন্যায় দাবির মাধ্যমে দেশের শীর্ষ মেধাবী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের সাথে বৈষম্য করা হয়েছে বিগত বছরগুলোতে। জুলাই বিপ্লবের স্পিরিটের বিপরীতে কোটা বৈষম্য পুনর্বহাল করার প্রচেষ্টা দেশের ভবিষ্যতের প্রতি অশুভ বার্তা প্রদান করে। বাংলাদেশের সংবিধানের 29-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। কোন শিক্ষাগত স্তরের ভিত্তিতে পদ সম্পূর্ণ সংরক্ষণ করা এই মৌলিক অধিকারের পরিপন্থী। ডিপ্লোমা বিএসসির বাইরে অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এই বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি চাকরির 12 থেকে 14 গ্রেডের চাকরিতে যেখানে অনার্স মাস্টার্স যোগ্যতা চাওয়া হয়, সেখানে ডিপ্লোমারা অনার্স লেভেলের চেয়েও কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি দশম গ্রেডে চাকরি করছে এবং সেখান থেকে 33 থেকে এমনকি 70% কোটায় নবম গ্রেডে প্রমোশন নিচ্ছে। এটাও অন্যান্য বিভাগের অনার্স শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য। ডিপ্লোমারা যদি নিজেদের দশম গ্রেডের SAE পদের জন্য নিজেদেরকে যোগ্য মনে করে, তবে বিএসসিদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করুক। আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দিব না। এই প্রত্যয়কে সামনে রেখে আমরা আমাদের 3 দফা দাবি উপস্থাপন করছি। দাবি 1, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে
পাবে না। দফা 2, টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। দফা 3, ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে আইন পাশ করে তা বাস্তবায়ন করতে হবে। বিবৃতিটি শেষ হলো।